যখন তুমি কালেকশন অফ ক্যারেক্টার একসাথে নিচ্ছ একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স, এটাকে কি বলা হচ্ছে? স্ট্রিং বলা হচ্ছে। হ্যাঁ, স্ট্রিং। হ্যাঁ, সো স্ট্রিং যখন নিব তখন তোমার উল্লেখ করে দিতে হবে যে ওই ক্যারেক্টারটার মধ্যে, মানে ওই ভ্যারিয়েবলটার মধ্যে তুমি কতগুলো ক্যারেক্টার স্টোর করতে পারবা ম্যাক্সিমাম, সেটা তোমার বলে দিতে হবে। ঠিক আছে, তো ওখানেই বলেছে যে ধরো কাস্টমার নেম, যেহেতু তোমার একটা নাম 20টা ক্যারেক্টারের বেশি তো হওয়ার কথা না, তাই না একটা নামে। সো আমি সর্বোচ্চ এখানে 20-30ও দিয়ে দিতে পারো, যে তুমি এখানে বলে দিলা যে এখানে সর্বোচ্চ আমি 30টা ক্যারেক্টার নিতে পারবো। অবশ্যই শেষের ক্যারেক্টারটা নাল হতে হবে, এটা ধরে নেয় স্ট্রিং। হ্যাঁ, যখন আমরা অ্যারে করব তখন আরো ভালোভাবে বুঝবো। এটাকে তুমি হচ্ছে একটা অ্যারে হিসেবেও বলতে পারো, গণনা করতে পারো, যে একটা অ্যারের মধ্যে সেম টাইপের ডেটা অনেকগুলো একসাথে, মানে সেম টাইপের তোমার মাল্টিপল, ধরো যে একটা অ্যারের মধ্যে তোমার মাল্টিপল ইন্টিজার রাখতে পারো, ক্যারেক্টার রাখতে পারো, ফ্লোট টাইপের ভ্যারিয়েবল রাখতে পারো, এটাকেই বুঝাইছে। সো যখন আমরা কি একাধিক ক্যারেক্টার নিচ্ছি একসাথে, তখন আমরা এই স্ট্রিং ডিক্লেয়ার করতেছি। ওকে ম্যাম, তাহলে কি আমাদের কোড করার সময় যখন রান করবে তখন কি সিরিয়াল ওয়াইজ আসবে নাকি মানে এভাবে আসবে? তখন সিরিয়াল ওয়াইজ কেন আসবে? স্ট্রিং তো আমরা সিরিয়াল ওয়াইজ দেখতে চাই। তুমি যদি সিরিয়াল ওয়াইজ দেখতে চাও তাহলে প্রিন্টএফ এর মধ্যে তো তোমার নিউ লাইন দিতে হবে, তাই না? সো আমরা তো কি একটা নাম কি কখনো তুমি লাইন বাই লাইন দেখো? এরকম তো আসে না, রাইট? এরকম আসে? এরকম তো চাবো না নিশ্চয়ই, তাই না? এক লাইনেই চাইবো, সো এক লাইনেই দেখবো। আচ্ছা, সো এই স্ট্রিং এর আরেকটা एग्जांपल আজকে আমরা দেখব। হ্যাঁ, আর ফরম্যাট স্পেসিফায়ার এস। হ্যাঁ, এটার ফরম্যাট স্পেসিফায়ার এস %f, কারণ কি তুমি এটা একটা স্ট্রিং নিয়েছো, যদিও এটা ডেটা টাইপটা তুমি কি দিয়ে দিচ্ছো? ক্যারেক্টার দিয়ে দিচ্ছো, বাট যখন তুমি ইনপুট নিবা বা আউটপুট শো করবা তখন কি এখানে কালেকশন অফ ডেটা আছে, তাই না? কালেকশন অফ ক্যারেক্টারস আছে। সো যখন তুমি এটাকে আউটপুট দিবা বা ইনপুট আকারে নিবা তখন ফরম্যাট স্পেসিফায়ারটা %s হবে। ওকে, আচ্ছা, এখন দেখি আমরা কিছু, আজকে আমাদের প্রবলেম আরো সলভ করার কথা ছিল, তাই না? বোঝার কথা ছিল, আমরা লাস্ট ল্যাবে সবগুলো সলভ করতে পারিনি। আচ্ছা, সো দেখি আমরা এখনো লুপের মধ্যে আছি, তাই না? লুপ করছিলাম আমরা, তাই তো? আচ্ছা, সো একটু দেখি এখানে একটা প্রবলেমটাতে কি বলেছে, যে একটা write a C program that prompts the user to enter a password. হ্যাঁ, এখন বলেছে user do while loop to keep asking for the password until the correct one is entered. তার মানে কি বলেছে, নিশ্চয়ই আমার ডেটাবেজে একটা কারেক্ট পাসওয়ার্ড সেভ করা আছে আগে থেকেই, তাই না? এবং আমি ইউজারের কাছ থেকে কি বলবো, পাসওয়ার্ডটা ইনপুট নিব। তার মানে এখানে কি নিচ্ছ তুমি? পাসওয়ার্ডের মধ্যে কতগুলো ক্যারেক্টার থাকবে, এখানে কিন্তু স্ট্রিং ইনপুট নিচ্ছ, তাই না? আচ্ছা, পাসওয়ার্ডটা ইনপুট নিব কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সে আমাকে কারেক্ট পাসওয়ার্ডটা দিবে না। তার মানে নিশ্চয়ই একটা এরকম কারেক্ট পাসওয়ার্ড আছে। লেটস সে এখানে তুমি 20 দাও, এরকম একটা কারেক্ট পাসওয়ার্ড আছে। স্ট্রিং লিখতে হলে কিভাবে লিখতে হয়? সিঙ্গেল কোটেশনের মধ্যে দিতে হয়, তাই না? লেখাটাকে স্ট্রিং লিখলে একটা ক্যারেক্টার নিলে সিঙ্গেল কোটেশনে নিব, আর যখন স্ট্রিং লিখবো তখন ডাবল কোটেশনের ভিতরে স্ট্রিংটা দিয়ে দিতে হবে। এখন যেহেতু আমার এখানে প্রবলেমটা দেখে কি মনে হচ্ছে, যে একটা পাসওয়ার্ড অলরেডি স্টোর করা আছে, তাই না? মানে আমি আগে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেছি, এখন কি আমি লগইন করতে চাচ্ছি। এটা হচ্ছে তুমি লগইন করার অপশন দিবা, এন্ড কি করতে থাকো, তুমি ভুল পাসওয়ার্ড দিলে তোমাকে আবার আস্ক করে না যে আপনি রং পাসওয়ার্ড দিয়েছেন, কারেক্ট পাসওয়ার্ড দেন। তো এই প্রোগ্রামটাই আমাদের সলভ করতে হবে, ঠিক আছে? সো কি করতে হবে এখানে বলো? তার মানে এখানে লেটস সে এরকম একটা পাসওয়ার্ড আছে, যে পাসওয়ার্ড ধরো $সাইন একটা দিলে 1 2 3, এটা কি একটা দিলাম, আর কি এরকম একটা পাসওয়ার্ড থাকতে পারে, তাই না? আচ্ছা, এখন কি করতে হবে, তোমার ইউজারের থেকে ইনপুট যে নিবা,
সেভ Save পাসওয়ার্ড, যেটা তুমি দিয়ে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছো, তাই না? আর এটাতে কি করবা? এটাতে তুমি নতুন পাসওয়ার্ডটা চেক করবা। আচ্ছা, তার মানে এই পাসওয়ার্ডটার সাথে এই পাসওয়ার্ডটাকে কম্পেয়ার করতে হবে, তাই না? কম্পেয়ার করে এক্স্যাক্টলি যদি সেম পাসওয়ার্ড সে আমাকে ইনপুট দেয়, তাহলে আমি বলবো যে ওকে ইউ ক্যান লগ ইন, রাইট? আর যদি কোনো একটা ডিজিট বা কোনো একটা সিঙ্গেল ক্যারেক্টারও যদি আমার ভুল আসে, তাহলে আমার কি বলতে হবে ওকে? যে ইনকারেক্ট পাসওয়ার্ড, প্লিজ ট্রাই अगेन অর সামথিং, এরকম কিছু একটা তুমি দিবা। আচ্ছা, এইটা কতক্ষণ পর্যন্ত কম্পেয়ার করতে থাকবে? যতক্ষণ পর্যন্ত সে সঠিক পাসওয়ার্ড না দিচ্ছে। তার মানে কি এখানে একটা লুপের ব্যাপার আছে না? অবশ্যই একটা লুপ ইউজ করতে হবে, তাই তো? এখন লুপটা এখানে বলে দিয়েছে ডু হোয়াইল, কিন্তু আমরা কি করতে পারবো? ফাইল লুপও ইউজ করতে পারবো, ফর লুপও ইউজ করতে পারবো। আচ্ছা, যেহেতু এখানে ডু হোয়াইল দিয়েছে, সো আমরা ডু হোয়াইল দিয়ে করব কাজটা। আচ্ছা, তার মানে দেখো এই দুইটা পাসওয়ার্ডকে কি করতে হবে? কম্পেয়ার করতে হবে। এখন আমরা যদি হচ্ছে ট্রেডিশনাল কম্প্যারিজন করতে চাই, তাহলে এখানে অনেকগুলো আমার শর্ত আছে, তাই না? এক্স্যাক্টলি সেম হবে কিনা অনেকগুলো কন্ডিশন আমার দিয়ে করতে হবে। আচ্ছা, এই প্রবলেমটার একটা সলিউশন আছে, খুবই স্মার্ট একটা সলিউশন আছে। স্ট্রিং কম্পেয়ার করার জন্য, এটা কি একটা স্ট্রিং না? স্ট্রিং, দুইটা স্ট্রিং কম্পেয়ার করার জন্য আমার একটা ফাংশন ইউজ করা হয়, যেটার নাম হচ্ছে strcmp। তার মানে কি? স্ট্রিং কম্পেয়ার করো, রাইট? স্ট্রিং কম্পেয়ার করার জন্য তুমি কমান্ড দিচ্ছ, ওকে? এখন এর ভিতরে কি করতে হবে? অবশ্যই যেহেতু ফাংশন, ফাংশনটার ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেটের আন্ডারে কি করব? তোমার যেই দুইটা স্ট্রিং তুমি কম্পেয়ার করতে চাচ্ছ, সেই দুইটা স্ট্রিং এখানে কি করব? প্যারামিটার হিসেবে পাস করে দিব। বুঝতে পারছি? তাহলে এন্টার পাসওয়ার্ড আর কি করব? কারেক্ট পাসওয়ার্ড, এই দুইটা কম্পেয়ার করব, রাইট? এখন এই কম্প্যারিজনটা যদি মানে আমার এই পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডের সাথে একদম হুবহু মিলে যায়, তার মানে কোনো কিছুই যদি অবশিষ্ট না থাকে, ট্রু রেজাল্ট আসে, তাহলেই আমি বলবো তাকে যে তুমি সঠিক পাসওয়ার্ড দিয়েছো, রাইট? সো এই জিনিসটা করার জন্য তুমি এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করবা, ইফ this password matched with this password। এটা কিভাবে বলবা? এটা যদি শূন্য হয়ে যায়, তার মানে কোনো মিসম্যাচ যদি না থাকে, মিসম্যাচ ইকুয়ালস টু 0, ওকে? বুঝতে পারছি? যদি শূন্য হয়ে যায়, then you can print that you have successfully logged in or something, হ্যাঁ? আর যদি না হয় তাহলে কি করবে? তাহলে আবারও ইনপুট নিবা। তাহলে কি করতে হবে? এখানে একটা লুপ থাকবে, বুঝতে পারতেছি? লুপের আন্ডারে আমি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব। যদি এই কন্ডিশনটা সাকসেসফুলি আমার মিট করে, তাহলে আমি বলবো যে তুমি লগ ইন করতে পারো, আদারওয়াইজ আমি তাকে বলবো যে প্লিজ ট্রাই अगेन। এটা কি করতে পারবো? সলভ করতে পারবো আমরা? কন্ডিশন কিন্তু লজিক বলে দিয়েছি, সলভ করা যাবে? Please try again. লজিকটা বুঝতে পারছি? প্রবলেমটা কি এটা বুঝছি তো? প্রবলেমটা হচ্ছে আমার ডেটাবেজে একটা পাসওয়ার্ড আছে, আমি অলরেডি পাসওয়ার্ড ক্রিয়েট করে রেখেছি, এখন আরেকজন ইউজার লগইন করতে চাচ্ছে, তো কারেক্ট পাসওয়ার্ড ম্যাচ না করলে তো লগইন করতে পারবে না। সো ইউজারের কাছ থেকে পাসওয়ার্ডটা নিতেই থাকবো যতক্ষণ পর্যন্ত সে কারেক্ট পাসওয়ার্ড না দিচ্ছে, এবং কারেক্ট পাসওয়ার্ড সে দিয়ে দিলেই সে লগইন করতে পারবে। সেটাও তোমরা অপশন রাখতে পারো যে 3 বারের বেশি দিতে পারবে না। যদি 3 বারের বেশিও দেয়, ইনপুট দেয়, তাহলে লুপ থেকে বের হয়ে আসবে, বের হয়ে এসে সে বলবে যে হচ্ছে কি যেন বলে যে ফরগেট পাসওয়ার্ডের এরকম অপশন থাকে, কিন্তু এরকম একটা মেসেজ দিলা যে ইউ হ্যাভ ট্রাইড মেনি টাইমস, সো ট্রাই अगेन 1 মিনিট লেটার অর মেবি হচ্ছে 24 আওয়ার্স লেটার, এরকম একটা তুমি দিয়ে দিলা মেসেজ, তাই না? সো এই জিনিসটাই বুঝাচ্ছিলাম। এখন দেখো এখানে তুমি
ফাংশন ব্যবহার করছো স্ট্রিং কম্পেয়ার, তাই না? স্ট্রিং কম্পেয়ার করছি, তাহলে এটার জন্য আমার একটা কি লাগবে, এই পাসওয়ার্ড, এই ফাংশনের কাজটা যেখানে বর্ণনা করা আছে সেই লাইব্রেরি ফাইলটা দিতে হবে, ইনক্লুড করে দিতে হবে। এটার জন্য লাইব্রেরিটা হচ্ছে অবশ্যই ইনক্লুডটা তো দিবই, string.h, হ্যাঁ। তো তার মানে কি এখানে স্ট্রিং সম্পর্কিত যে সকল ফাংশনস আছে বা কিওয়ার্ড আছে সেগুলো সব এই হেডারের মধ্যে বর্ণনা করা আছে। ওকে, যদি আমরা একটা রান্না করে পরের তো দেখলাম যেটা যদি রান্না করে তাহলে নিচে দিয়ে দিলাম সেটা মানে বুঝি পরের গ্রুপের ক্ষেত্রে যখন দেখলাম যদি লোক যদি না হয় তাহলে হচ্ছে পরের লাইনে চলে যায়। এখানে যদি আমরা রান্না করে তারপর কোথায় যাবো? তাহলে তুমি এখানে দেখো, এখানে তো আমি ইনফিনিট লুপ চালাচ্ছি। হ্যাঁ, ইনফিনিট লুপ চালাচ্ছি না, যতক্ষণ পর্যন্ত ওর ট্রু পাসওয়ার্ড দিবে না ততক্ষণ পর্যন্ত লুপটা রান করতেই থাকবে। এটার কোনো শেষ নেই। এটার কোনো শেষ নাই। এই লুপটাকে বলা হয় কি ইনফিনিট লুপ। ইনফিনিট লুপ কখন হবে? যখন আমার কন্ডিশনটা সব সময় ট্রু, কখনোই ফলস হচ্ছে না। কখন গিয়ে ফলস হবে এটা তুমি বলে দিচ্ছ একটা জায়গায়, তাই না? সো লুপের আন্ডারে তুমি কি করতে পারো, যখনটা ম্যাচ হয়ে গেল এখানে কি একটা ব্রেক দিয়ে দিতে পারি না আমরা? ব্রেক দিয়ে দিলে কি হয়ে যাবে, আমার ইনফিনিট লুপটা টার্মিনেট হয়ে যাবে। বুঝতে পারছি? আর যদি তুমি কন্ডিশন, যেটা আলিফ বললো যে ইউজুয়ালি কি হয় 3 বার বা 5 বার এন্টার দেওয়ার পরে আর নিতে চায় না, তাই না? ব্রেক দিতে বলে। তোমার ফোনের ক্ষেত্রে ফোনের পাসওয়ার্ড লক যখন তুমি ওপেন করতে চাও, ভুল প্যাটার্ন বারবার দিলে কি হয়, ফোনটা কিন্তু আর আনলক হয় না, রাইট? সো এটার জন্য তুমি কি করতে পারো, তখন আর ইনফিনিট লুপ দরকার নাই, তখন তুমি লুপের মধ্যে অপশন দিয়ে দিতে পারো যে এই লুপটা কতক্ষণ ঘুরবে, 5 বার বা 3 বার। বুঝতে পারছি কি? আচ্ছা, আর সেক্ষেত্রে যদি তুমি 3 বার বা 5 বারের ওই জিনিসটা রাখতে চাও তখন তোমার কি লাগবে, একটা আইটারেশনের জন্য একটা ভ্যারিয়েবল লাগবে, কাউন্টিং এর জন্য যে কতবার দিচ্ছ। আর যদি তুমি কাউন্টিং না রাখতে চাও তাহলে লাস্ট ল্যাবে একটা প্রোগ্রাম করেছিলাম, মনে আছে? while এর আন্ডারে 1 দিয়ে দিয়েছিলাম এন্ড মাঝে এখানে কন্ডিশন নিড যেখানে করছিল সেখানে ব্রেক দিয়ে দিয়েছিলাম। ওই while এর মধ্যে যে 1 দিয়েছিলাম এটাই হচ্ছে কি অলওয়েজ ট্রু। এখানে তুমি স্পেসিফিক কোনো কন্ডিশন দাওনি যে এই লুপটা কতক্ষণ ঘুরবে, তার মানে এই লুপটা কি একদম ইনফিনিট টাইম চলবে। বুঝতে পারছি? একটা কোড লিখে দিই। আমাদের কি হবে? আসমাকে করছিলাম। আচ্ছা ঠিক আছে, কোর্সের অসুবিধা নাই, আবার উঠাচ্ছি আমি আপনাদেরকে। নিচে থেকেই আস্তে আস্তে উপরে উঠতে হয়, তাই না? আস্তে আস্তে না, একলা দুপুরে গেলাম। হ্যাঁ, একটাতে উপরে উঠতে গেলে ওই আবারও নিচে ধুপ করে পড়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এই কোডটাই একটু দেখি কিভাবে করা যায়। লজিক এবং প্রবলেম এই দুটো বোঝা গেছে। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে একটু অফ টপিকে কথা বলি পরীক্ষার বিষয়ক। সেটা হচ্ছে যে আমি আজকে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিয়ে দেবো, হ্যাঁ, থিওরি কোয়েশ্চেন, অনলি ফর থিওরি। সো আপনাদের 4টা চ্যাপ্টার মিলে 16টা কোয়েশ্চেন আমি বানিয়েছি। সো এই 16টা কোয়েশ্চেন মানে কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা প্যাটার্নটা বুঝতে পারেন যে এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে থিওরিগুলা। আর প্রোগ্রামের কোয়েশ্চেন তো আপনারা বুঝতেছেন কিরকম আসবে। সো আমরা এরকমই কোয়েশ্চেনই সলভ করতেছি। সো প্রোগ্রামের কোয়েশ্চেন যা করাচ্ছি আপনাদেরকে সিমিলার টাইপ, সেম প্রোগ্রাম আসবে না, এটাও একটু বলে দিই আপনাদেরকে, হ্যাঁ। সো প্রোগ্রাম আমি কোনো সাজেশন দিব না, প্রোগ্রাম হচ্ছে আপনাদের মুখস্থ করে গেলে পরীক্ষায় পাশ করতে পারবেন না। আবারও বারবার বলতেছি, প্রোগ্রামই থাকবে আপনার মোস্ট অফ দ্য মার্কস এর প্রোগ্রামই থাকবে। মনে করেন যে না হলেও 15 থেকে 19 মার্ক প্রোগ্রাম থাকবে বা 20 মার্ক। আর হচ্ছে বাকি যেগুলো ছোট ছোট থিওরি থাকতে পারে। তো প্রোগ্রাম না পারলে কি করতে পারবো না, আমরা আউটপুটও ট্রেস করতে পারবো না। কিছু কিছু ছোট ছোট এরকম প্রশ্ন থাকবে যেখানে আপনার আউটপুট ট্রেসিং থাকবে।
আউটপুট ট্রেসিং মানে তো বুঝতে পারতেছেন। আউটপুটটা দেখাতে হবে দেখাতে হবে। আচ্ছা ম্যানুয়ালি একটা হবে কি না বলছেন আর ফিজিক্যাল দিয়ে নিয়ে গেছিল বুঝি কাজ এই বুঝলে আজকে আমাদের কি অবস্থা আমাদের কি এই সিটে কি দোষ করছে এই সিটে কি দোষ দুইটারই তো হবে কারেক্ট পাসওয়ার্ড যেটা বললাম এখানে আমি স্ট্রিং এর ফাংশন ইউজ করছি, সো অবশ্যই স্ট্রিং এর ফাংশনের জন্য আমার হেডারটা দিয়ে দিতে হবে। আমি দিয়েছি এটা। আচ্ছা দেখেন ইনপুট যেহেতু আমি বারবার নিব, সো ইনপুটটা কিসের ভিতরে দিতে হবে? অবশ্যই লুপের ভিতরে ইনপুটটা দিতে হবে, তাই না? সো এখানে কাজ করবে কি? কাজ করবে হচ্ছে অবশ্যই ইনপুট নিব %s, যেহেতু স্ট্রিং নিচ্ছি তাই না, এটা হচ্ছে এন্টার পাসওয়ার্ড। আচ্ছা এন্টার পাসওয়ার্ড আর হচ্ছে এখানে আমি কন্ডিশনটা দিয়ে দিব। কন্ডিশন কি ছিল? কন্ডিশন ছিল হচ্ছে strcmp স্ট্রিং কম্পেয়ার। দেখেন যখন আপনি লিখবেন তখন অনেক কিছু চলে আসবে, হ্যাঁ, মানে যতগুলো মানে স্ট্রিং এর যত ফাংশন আছে সব কিন্তু চলে আসছে। ঠিক আছে, আপনি কোন ফাংশনটা চাচ্ছেন বুঝতে পারেন নাই? strcmp যখন লিখছি তখন দেখেন এখানে এই যে ফাংশনগুলো চলে আসছে না সব। সো আপনি এখানে হচ্ছে যেগুলো লাইব্রেরি ফাংশন ইনক্লুড করা আছে সবগুলো এখানে চলে আসছে। ঠিক আছে, কম্পেয়ারের মধ্যে প্রথমে আমি দিব এন্টার পাসওয়ার্ড, এর সাথে কাকে কম্পেয়ার করতে চাচ্ছি? কারেক্ট পাসওয়ার্ড, তাই তো? এন্ড এইটা ইকুয়াল টু কি হতে হবে? 0 হতে হবে। যদি এটা হয় তাহলে আপনি ওকে মেসেজ দিবেন যে ক্যারেক্টার টাইপ বুঝি নাই। ক্যারেক্টার এন্টার পার্ট যে 20 দিছি 20টা কেমন দিছি? 20 নিয়েছি হচ্ছে 20টা পর্যন্ত ক্যারেক্টার ও ইনপুট দিতে আর হবে। এটা উপরে থাকতে হবে সেটা নিয়ে বলতেছে। ও আচ্ছা, উপরে কিছু দেই নাই কারণ হচ্ছে এখানে দেখেন আমি কারেক্ট পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি না, এখানে যে কয়টা ক্যারেক্টার আছে কিছু ফাঁকা রাখা মানে হচ্ছে যা ক্যারেক্টার ইনপুট দিবে এক্স্যাক্টলি তয়টা ঘর পর্যন্ত ও নিয়ে নিবে অটোমেটিক্যালি বাই ডিফল্ট। সো এখানে আমার আর উল্লেখ করার দরকার নাই, এখানে অলরেডি ইনপুট দেয়াই আছে। যেহেতু আমি ইনপুটটা নিয়ে নিচ্ছি তাই আমি এখানে দেই নাই। এখানেও চাইলে আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নাই। নাল মানে হচ্ছে এখানে আপনি স্পেসিফাই করে দিচ্ছেন না। ম্যাম আমরা ইন্টার স্ট্রিংটা নিয়ে যদি ভিতরে কোনো সমস্যা না দিতে হবে কোনো অসুবিধা নাই। এন্টার পাসওয়ার্ডেও আপনি হচ্ছে এখানে যদি উল্লেখ না করেন তার মানে কি সেই ইনফিনিট মানে হয়ে গেল, তাই না? যে হচ্ছে আপনি যতগুলো ইচ্ছা সে ক্যারেক্টার দিতে পারে, তাহলে তো সেটা আইডিয়াল হলো না। তো এই জন্য আমরা বলে দেই যে আপনি এতগুলো সর্বোচ্চ দিতে পারবেন, ঠিক আছে, বা এতগুলো নিবে। আচ্ছা, সো এখন যদি এটা রান করে তাহলে অবশ্যই আমি এখানে একটা ব্রেক দিয়ে দিব, তাই না? ইফটা যদি কাজ করে। আচ্ছা, আরেকটা বিষয়, অনেকের এরকম প্রশ্ন আসতে পারে যে আমি একটা কথা বলেছিলাম কি যে ব্রেকটা কি করতে হয়? অবশ্যই while লুপ মানে লুপ এবং সুইচ ছাড়া অন্য কোথাও ব্রেক ইউজ করা যায় না।
সো এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে কিছু কিছু ম্যাক্সিমাম প্রোগ্রামে আমি কি করতেছি যে ইফ এর পরে ব্রেক দিচ্ছি, তাই না? কেন দিতে পারছি? কারণ এই ইফটা কিন্তু লুপের আন্ডারে, সো এই জন্যই আমি ব্রেকটা দিতে পারতেছি। হ্যাঁ, কিন্তু আপনারা ইফ এলস দিয়ে যখন প্রোগ্রাম করবেন তখন কিন্তু ব্রেক ইউজ করবেন না, তাহলে আপনার প্রোগ্রামটা রান করবে না। সত্য মিথ্যা হয় এখানে আমি ক্যারেক্টার তার এক পাশে ভিতরে স্ক্রিন চাই যদি 20 একটা মনে হলো তো প্রিন্টে ফার্স্টে আমরা সঠিকটাই দিয়ে দেখি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, সাকসেসফুলি লগ ইন করেছি। আচ্ছা, এরপরে দেখি কি হয়। ওকে, আবারও ট্রাই করতে বলছে। আচ্ছা, আবারও ট্রাই করি। লিমিট অন করো কত বলতে লিমিট দেন না, দেওয়া হয়। ওকে, ঠিক আছে। সো আপনারা একটা পাসওয়ার্ড চেকার মেশিন বানায় ফেলছেন, রাইট? ঠিক আছে, তাই না? বানায় ফেলছেন না? মোবাইলের আমরা চোখ দিয়ে দেখছি। ওটা নিচের দিকে এটা একটু দিয়ে দিন না। হ্যাঁ আমি তো সবই দিয়ে দেই, আমরা পারি না। হুম, হোয়াট ইজ ওয়াই ওয়াই ওয়ানটা হ্যাঁ, কেন? ওয়াই এটা কারণ যখন ট্রু হবে তখন এটা রান করবে ওয়ান দেওয়া মানে এরকম কিছু না ওয়ান মানে হচ্ছে এটা কি সব সময় ট্রু হবে, মানে এই লুপটা আজীবন চলবে। এখানে আমি কোনো স্পেসিফিক কোথাও থামতে বলি নাই, ওকে আমি বলি নাই যে তুমি এত পর্যন্ত রান করো। তার মানে কি এই লুপটা হচ্ছে ইনফিনিট লুপ। ঠিক আছে, এটা আমি কেন করেছি? ওয়াই ইজ কারণ ওয়াই ইনফিনিটি মানে ইনফিনিটি না 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 না, আচ্ছা আমি যদি এটা করে দিতাম, ও যেটা বললো যে আমি এটা নিব কতক্ষণ পর্যন্ত, ধরো যে আচ্ছা 3 টাইমস, সো ধরো যে আই না নিয়ে আইলে তুমি আবার আইটি ইনপুট দিতে পারো আচ্ছা, তখন সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, এখানে অবশ্যই বলে দিতে হবে যে আপনার
আই এর ভ্যালুটা আইটারেশনের জন্য একটা আই নেবেন, প্লাস হচ্ছে এখানে আপনার কি করতে হবে, আই কে ডিক্লেয়ার করে দিতে হবে যে আই এর ভ্যালুটা কতক্ষণ পর্যন্ত চলবে, 3 পর্যন্ত চলবে। আচ্ছা, এখন একটু দেখি, হ্যাঁ, i is less than equal আই না দিয়ে যদি আমরা ইন্টার পাসওয়ার্ড লেস দ্যান ইকুয়াল টু 3 দিয়ে দিই তাহলে তো আইটা আমাদের হচ্ছে না। বলছে 3 এর কম বা 3 এর কম। না তো না দেখো না ক্লাস করে আমরা যে হ্যাঁ ওকে, ঠিক আছে। ট্রাই এগেইন বলছে, বাট আমার পাসওয়ার্ড নেওয়ার অপশন কিন্তু আর নেই। তাহলে বুঝতে পারছেন কি করবেন? কি করব না 3 বারের যদি আমি অপশন রাখতে চাই তাহলে আপনি কি করতে হবে, এখানে দিয়ে দিতে হবে কন্ডিশনটা যে কতক্ষণ পর্যন্ত চাচ্ছেন, আর কি করতে হবে এলস এর মধ্যে আপনার কাউন্টিংটা দিয়ে দিতে হবে যে এটা রান করবে এবং বলবে কি প্রতিবার এই যে হচ্ছে একবার যে তুমি আবার ট্রাই করো, রাইট? ঠিক আছে। ম্যাম আগে তো যখন আমরা কাউন্ট করে দিলাম না তখন তো 3 বার পাসওয়ার্ড দেওয়ার পরে তখন কি হচ্ছিল, 3 বারের পরে তো আমি সঠিক পাসওয়ার্ডটা দিয়েছি তাই বলেছে কারেক্ট। এখন যদি আমি আবার অন্য একটা রং পাসওয়ার্ড দিতাম তাহলে কিন্তু আবারও ইনপুট চাইতো, কারণ আমি তখন কোনো এই জায়গাটায় স্পেসিফিক কোনো কিছু বলে দিই না, কোনো কন্ডিশন, তাই না? তখন আমি এখানে কি 1 মানে অলওয়েজ ট্রু। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে কি করতে হবে, অবশ্যই কাউন্টিং এর জন্য এখানে আই এর জায়গায় আপনি কাউন্টও রাখতে পারেন যে আপনি কাউন্ট করছেন বোঝার জন্য। সো তখন এখানে নিতে হবে আর উপরে একটা ডিক্লারেশন দিয়ে দিয়ে না আই এর যে কোনো জায়গায়। ম্যাম যদি আবার একটা অ্যাড করি যেমন 30 সেকেন্ড পরে আবার দিতে পারবো তখন তখন সেটা লজিক চিন্তা করেন কি হবে, ম্যাম ওইটা চিন্তা করেন 30 সেকেন্ড পরে আবার দিতে পারবেন, বা তাহলে কি করতে হবে, তখন ওই যে একটা টাইমারের জন্য আপনার কি কাউন্টিং করতে হবে আবারও, রাইট? সেটার জন্য আপনার আবার কি করতে হবে, একটা কন্ডিশন সেট করতে হবে যে আপনি এরকম একটা মেসেজ আগে দিবেন যে 30 সেকেন্ড পরে তুমি আবার এন্ট্রি দাও। সেটার জন্য ওই টাইমটা কাউন্টিং এর জন্য আবার কি করতে হবে, আপনার 1 থেকে 30 ওভাবে কাউন্ট করে একটা লুপ চালাইতে হবে। ওই লুপটা শেষ হলে আবার আপনি হচ্ছে ইয়ে করবেন। এখন টাইমিং এর জন্য ওভাবে এন্টার দিয়ে দিতে হবে, তাই না? কারণ এখানে তো টাইম আপনি ওভাবে সেট করে দিতে হবে আপনার, যে টাইম জেনারেট হচ্ছে এত থেকে এত, ওইটাও এন্ট্রি দিতে হবে। বুঝতে পারছেন? ওটা পারবেন না? এত কিছু আপনি কোশ্চেন করবেন আমার মনে হয় এটা পারবেন। পারবেন না? 30 সেকেন্ড পরে ভুল মনে হচ্ছে এক্সাম আবার দিয়ে দেন না নিজে তো বলতে পারো। কান্না আচ্ছা, এই যে আমাদের প্রবলেমটা হচ্ছে কি, যখন সলভ করে দিচ্ছি তখন মনে হচ্ছে যে জিনিসটা সহজ, তাই না? ইজি লাগছে, কিন্তু যখন একটু চিন্তা করতে হচ্ছে তখন কিন্তু আমরা আর চিন্তা করতে পারছি না। এটা কিন্তু একটা প্রবলেম হয়ে যাচ্ছে। ম্যাম প্রশ্ন আসে সলভ কেমন করবো তা সলভ হচ্ছে আপনার এভাবে চিন্তা করতে হবে, আপনি নরমাল ওয়েতে চিন্তা করেন না, লজিক্যালি চিন্তা করেন যে যদি আপনার কি থাকে একটা পাসওয়ার্ড চেকার বা পাসওয়ার্ড চেকার একটা মেশিন আপনার বানাতে হয়, তাহলে ওই মেশিনটা কি করবে, ইন্টারনালিও কি করবে। আচ্ছা, আপনাকে যদি আমি একটা কাজ দেই, ধরেন আপনি জানেন যে আমার পাসওয়ার্ডটা কি,
এখন আরেকজন এসে আপনাকে বললো, কারণ আপনার কাছে আমি একটা ফাইল রাখছি, হ্যাঁ, আমি আপনাকে একটা কোড বলে দিলাম যে এই কোডটা যে বলতে পারবে সে হচ্ছে আপনি তার হাতে ফাইলটা দিবেন। আপনার ঠিক ওই যে মাফিয়া গ্যাংগুলো যেই কাজ করে না, ওরা কিভাবে ক্রাইম করে, মানে কিভাবে এভাবে ড্রাগস ডিলিং করে, কিভাবে এভাবে করে না, কেন আপনারা মুভি দেখেন না অনেক, ওরা কি করে, ওদের কাছে একটা কোড থাকে, রাইট, যে একটা কোড বলে দিলাম, যে ওই কোডটা বলবে, বা ধরেন একটা লেটার আপনাকে দিল, লেটারের মধ্যে ওই কোডটা লেখা আছে, আপনি তাকেই শুধু প্রোভাইড করবেন, আর কাউকে প্রোভাইড করবেন না, রাইট। ধরেন আপনাকে একটা আমি কনফিডেন্সিয়াল ফাইল দিয়ে দিয়েছি, আপনি তাহলে কি করবেন, অবশ্যই নেক্সট যে পার্সনটা আসবেন, ধরেন আলিফ আপনার কাছে গেল, আমি আপনাকে কোড দিয়েছি পাস 1 2 3, হ্যাঁ, এখন আলিফ এসে আপনাকে বললো যে পাস 3 4 5, আপনি তাকে দিবেন? দিবেন না। কখন দিবেন? যখন আপনাকে কেউ একজন এসে বলবে পাস 1 2 3, তখনই আপনি দিবেন। তার মানে কি, এখন এখানে আপনি কিভাবে সিদ্ধান্তটা নিলেন যে আমি আলিফকে ফাইলটা দিব না? আপনি নিশ্চয়ই আমার কোডটার সাথে ও যে কোডটা বলছে সেটা পুরোপুরি মিলাইছেন না। প্রথমের অংশটা তো মিলছে পাস, কিন্তু নাম্বারটা মিলে নাই, তাই না? সো আপনি পুরোপুরি সব পুরোটা পাসওয়ার্ড আগে মিলিয়েছেন, মিলিয়ে দেন ওকে আপনি ফাইলটা প্রোভাইড করেছেন। সেম কাজটাই তো এখানেও করছি আমরা। তাহলে কি করতে হবে, দুইটা পাসওয়ার্ড হলো না এখানে, আপনার মেমোরিতে কি হলো, আপনি যে কম্পেয়ারটা করছেন, আমি একটা আপনাকে কোড বলেছি, আরেকজন এসে আরেকটা কোড বলছে, এই দুইটা কোডের মধ্যে আপনি কি কম্পেয়ার করছেন না? কম্পেয়ার করে দেন তো আপনি একটা ডিসিশনে উপনীত হচ্ছেন। তাহলে কি হবে, এখানে কন্ডিশন দিতে হবে। ইফ লজিকটা কি, দুইটা আমার পাসওয়ার্ড কম্পেয়ার করব একটা আরেকটার সাথে, সিম্পল, তাই না? লজিক্যালি প্রত্যেকটা প্রোগ্রাম, হ্যাঁ, আচ্ছা টাইমের ওটা আপনারা একটু ট্রাই করেন, পারেন কিনা, হ্যাঁ, লজিকটা বুঝছি, কিন্তু এটা কিভাবে কোন লুপ দিব, চিন্তা করেন লুপটা কোথায় দেয়া যায়। এখানে টাইমের ওটাও আপনাকে একটা কন্ডিশন বলে দিতে হবে। এখন ও তো হচ্ছে টাইমটা ওভাবে ক্যালকুলেট করতে পারতেছে না, তাই না? ওটাও ইনপুট সামথিং কিছু একটা দিতে হবে, যে এর পরে ধরেন যে 1 বা 3 কেউ একজন ইনপুট দিলে দেন আপনি আবার পাসওয়ার্ডটা কন্টিনিউ হবে, আবার আগের লুপে ফিরে যাবে। কিন্তু মোবাইলের মধ্যে তো হয় না, 30 সেকেন্ড পর চেষ্টা করতে, হ্যাঁ করা যায়, সেটাও করতে পারবেন। তখন কি মানে আমরা একটা ইন্টিজার নিব না? হ্যাঁ, একটা ইন্টিজার নেবেন টাইম চেক করার জন্য, টাইম চেক করার জন্য অবশ্যই। যেটা কন্ডিশন অ্যাপ্লাই করবে, চিন্তা করেন কন্ডিশন কোথায় অ্যাপ্লাই করবেন। মানে একবার ফার্স্টে বায়োট মেইন করে ফার্স্টে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব, ফার্স্টে আপনারা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন, হ্যাঁ। এখন আপনার কি হচ্ছে, প্রথমে এই কাজটা হচ্ছে না, প্রথমে তো আপনি 3 বার নিয়ে নিচ্ছেন, এরপরে কোথায় 3 বার নিয়ে যে এলস এর এখানে আসতেছে, তাই তো 3 বার হয়ে গেছে, ও সাকসেসফুলি আমাকে এন্টার দেয় নাই, ওয়াইলটা শেষ হয়ে গেল, তাই তো? এখন তুমি কি করবা, আরেকটা কন্ডিশন দিবা, এরপরে এই কাজটার পরে গিয়ে আরেকটা কন্ডিশন দিবা, ঠিক আছে? কন্ডিশনটা দিয়ে তুমি রিটার্ন, আচ্ছা রিটার্ন একটা কিওয়ার্ড আছে, আমরা রিটার্ন 0 বলে দেই না? সো রিটার্ন, এখানে রিটার্ন করারও একটা অপশন আছে, যে রিটার্ন তুমি একটা ওখানেও কোন একটা স্টেটমেন্ট দিয়ে দিতে পারবা, তাহলে ওই স্টেটমেন্টটাতে রিটার্ন করবে, ঠিক আছে? এটা ট্রাই করে দেখো তো, রিটার্ন ওয়াই তোমার কোন একটা স্টেটমেন্ট দিয়ে রান করতে পারো কিনা। আমরা ল্যাবে এটা সলভ করব, ঠিক আছে, পরশুদিন ইনশাআল্লাহ। আচ্ছা এটা বুঝছি, আচ্ছা এটা আমাদের দিয়ে দিও, বহুত আসবে না এরপরে। আচ্ছা এটা কোড দেয়া আছে, হ্যাঁ। আচ্ছা এরপরে দেখেন, এটা মনে হয় আমরা সবাই পারবো, এটা একটু ট্রাই করেন তো। এখানে বলছে যে রাইট আ সি প্রোগ্রাম দ্যাট প্রম্পটস দ্য ইউজার টু এন্টার আ পজিটিভ নাম্বার, একটা পজিটিভ নাম্বার আমাকে ইনপুট দিবে, এরপরে কি করবে, এরপরে ক্যালকুলেট করবে এবং প্রিন্ট করবে কি ফ্যাক্টোরিয়াল অফ দ্য নাম্বার। তার মানে কি করতে হবে, গুণফলটাকে তুমি প্রিন্ট করবা, একটা পজিটিভ নাম্বার দিবে, লেটস সে আমি এন্টার দিলাম হচ্ছে 5, হ্যাঁ পজিটিভ নাম্বার, তার মানে এখানে আরেকটা কন্ডিশন আছে যে পজিটিভ নাকি নেগেটিভ সেটা তোমার একটু চেক করতে হবে, সেটার লজিক তো তুমি জানো, তাই না? নাম্বার
ইজ গ্রেটার দেন 0 হলেই আমার এই লুপটা চলবে, তাই না? আর যদি এটা না হয়, গ্রেটার দেন 0 না হয়, তাহলে ওকে বলবে যে প্লিজ এন্টার আ পজিটিভ নাম্বার, রাইট? ঠিক আছে, ওটা তো পারবো। আচ্ছা, তাহলে ধরো আমি 5 ইনপুট দিলাম, তাহলে 5 এর ফ্যাক্টরিয়াল কি? 1 into 2 into 3 into 4 আমি নাম্বার থেকে ক্যালকুলেট করার ট্রাই 5 করি। 4 3 2 5 into 4 into 3 into 2 into 1 is equal to 120, হ্যাঁ? তার মানে অবশ্যই এখানে গুণ করবে এবং কি করবে, আমার এক করে কমবে, তাই না? কমতেছে আর কোথায় রাখতেছে, একটা জায়গার মধ্যে স্টোর করতেছে। সো এখানে একটা তুমি ফ্যাক্টরিয়াল বা ফ্যাক্ট নামে একটা ভ্যারিয়েবল নিয়ে সেখানে স্টোর করতে পারো। ঠিক আছে, এটা পারবো না? এটা খুবই সহজ, এটা মনে হয় পারবো আমরা। সো এটাতে আমি আর যাচ্ছি না। এখানে প্রোগ্রামটা যদিও দেয়া আছে, আচ্ছা এখানে প্রোগ্রামটা while লুপ দিয়ে করা আছে, তো এটা আমরা for দিয়েও করতে পারবো, do while দিয়েও করতে পারবো, তাই না? এখানে তোমার মনে হতে পারে যে এখানে হয়তো বা একটু ডিফিকাল্ট লাগতে পারে, অনেকের ইজি লাগতে পারে, তোমরা তোমাদের মতো করবে। আচ্ছা, এখানে খুবই কঠিন না আসলে। এখানে হচ্ছে এই যে ফ্যাক্টরিয়াল নামে একটা ভ্যারিয়েবল নিছি আর কি নাম্বার নামে একটা ভ্যারিয়েবল নিছি। ফ্যাক্টরিয়ালটা নিছি হচ্ছে ফ্যাক্টরিয়ালকে স্টোর করার জন্য। ইনিশিয়ালি 1 দিয়ে নিছি যেন কোনো গার্বেজ ভ্যালু না থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে নাম্বারটা ইনপুট নিছি, ওকে বলে দিছি যে পজিটিভ নাম্বার দাও। তারপরেও ধরো যে কিছু স্টুডেন্ট থাকে না যে কিছুই বুঝে না, যতই বলি তারপরেও ইনস্ট্রাকশন ফলো করে না, তাই না? সো ইনস্ট্রাকশন না ফলো করে দিয়ে দিল একটা নেগেটিভ নাম্বার। কারণ আমরা ইফ এলস দিয়ে কি আমি লুপ চালাতে পারবো? এখানে কি হচ্ছে, এখানে বারবার কি হচ্ছে, 5 এর জায়গায় আমি 10 দিতে পারি না? 10 পর্যন্ত তো কাউন্ট করতে হবে। তো ইফ এলস এর মধ্যে তো আমি এই কাজটা করতে পারবো না, আমার অবশ্যই লুপে যেতে হবে। ডিফেন্সে তো কোনো কন্ডিশন যদি কোনো কিভাবে দিবা কন্ডিশনটা বলো তো? তাই বলতেছি, ডিফেন্সে তখন ইউজ করতে হবে যখন কোনো কন্ডিশন থাকে, যখন কোনো হচ্ছে লুপ থাকবে না, মানে রিপিটেডলি কোনো কাজ থাকবে না। রিপিটেড না থাকলে এটা খুব সহজেই করা যায়। হ্যাঁ, রিপিটেড না থাকলে কি তুমি একটা নাম্বার বলে দিতে হবে ওকে যে এই নাম্বারটাই আমার ফিক্স। এখন 100টা পর্যন্ত হলে 100 পর্যন্ত তোমার কাউন্ট করার জন্য ওইভাবে দিতে হবে কন্ডিশন, সেটা তো দরকার নাই। আচ্ছা, সো এখানে দেখো এখানে যেমন রিটার্ন 1 দিয়েছি, তাই না? রিটার্ন 1 মানে হচ্ছে ও এখান থেকে এক্সিট করবে, এরর মেসেজটা দেখায় এই পুরো প্রোগ্রাম থেকে এক্সিট করে দেবে, ঠিক আছে? হ্যাঁ, মানে তুমি যদি এই লুপের বাইরে অন্য কিছু করে থাকো তাহলে সেটা অবশ্যই হবে। আচ্ছা, সো এখানে বুঝছি তো নেগেটিভ নাম্বার হলে ওকে একটা এরর মেসেজ দেখায়, প্রোগ্রামটা আমার রিটার্ন করবে, একদম টার্মিনেট করে দিবে। আর না হলে তোমার কি করবে, এই যে কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ নাম্বারটা 0 থেকে বড়। তার মানে যে কোনো পজিটিভ নাম্বারের জন্য আমার এই লুপটা সত্য, তাই তো? আচ্ছা, এর ভিতরে ঢুকলাম। এখন দেখো এখানে আমি একটা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করেছি। অপারেটরগুলোর ব্যবহার জানতে হবে, তাহলে খুব সহজে প্রোগ্রাম করে ফেলতে পারবে। অ্যাসাইনমেন্ট অপারেটর কি? ফ্যাক্টরিয়ালের মধ্যে কি রাখছি? মাল্টিপ্লিকেশন, অ্যাস্টেরিক, ইকুয়াল, নাম্বার। তার মানে কি হচ্ছে এই যে এই কাজটা, হ্যাঁ ঠিক আছে? এন্ড হচ্ছে তোমার কি করতেছি, নাম্বার মাইনাস মাইনাস নাম্বার এক করে ডিক্রিমেন্ট করে দিচ্ছি, তাই না? আচ্ছা, আর প্রিন্ট করব কয়বার? প্রিন্ট কিন্তু একবার করব, এটা খুব কেয়ারফুল, বারবার কিন্তু প্রিন্ট করা যাবে না। প্রিন্ট একবার করব, সো প্রিন্টটা আমার কোথায় আসবে, লুপের বাইরে আসবে। ওকে, শেষ, ঠিক আছে? আমি এখানে প্রিন্টে এলএফ কেন দিছি? ডাবলের জন্য নাকি? টাইমারে যে পাসওয়ার্ড ব্যাপারটা 30 সেট করে তখন তো তোমাকে আরেকটা আনতে হবে, আরেকটা হেডার আনতে হবে। যদি তুমি টাইমিং এর জন্য কোনো ফাংশন ইউজ করো তাহলে হেডার time.h কিনা এটা একটু দেখে নিও। ওটা দিয়ে পরে স্লিপ দিয়ে 30 দিলে ব্র্যাকেটের ভিতরে হয়ে যাবে। হওয়া উচিত। টাইমারের জন্য ফাংশন আছে, তো দেখি এটা করার ট্রাই করো তো বাসায়, ঠিক আছে? এটা ফাংশন আছে টাইম ক্যালকুলেট করার জন্য ফাংশন আছে, হেডার আছে। নাম্বার মাইনাস মাইনাস আর মাইনাস মাইনাস নাম্বার, এটার মধ্যে পার্থক্য কি দেখি, কে পারে? কোয়েশ্চেনটা হচ্ছে নাম্বার মাইনাস 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 নাম্বার কত? এই যে
n মাইনাস মাইনাস এবং মাইনাস মাইনাস n এই দুইটার মধ্যে কি ডিফারেন্স? ম্যাম যে n নাম্বারটা minus আসবে minus তখন হচ্ছে ওইটা উপরেটা হচ্ছে পরের জায়গায় এক minus একজন করে। একজন n মাইনাস মাইনাস হচ্ছে যে নাম্বারটা থাকবে সেই নাম্বার থেকে এক এক করে ডিক্রিমেন্ট হবে। আচ্ছা আর এটা মাইনাস 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 n নাম্বার থেকে ম্যাম ওইটা হচ্ছে পরের লাইনে যায় এক করে কমবে আর এটা আগেই এক করে বুঝছি বুঝবো মানে হচ্ছে নাম্বার মাইনাস মাইনাস মানে হচ্ছে এটা তুমি ডিক্রিমেন্ট করতে বলতেছো, এটা পোস্ট ডিক্রিমেন্ট মানে পরে পোস্ট ফিক্স পরে ডিক্রিমেন্ট করবে। কখন করবে? যখন সেকেন্ড টাইম সেম ভ্যারিয়েবলটাকে আবার পাবে তখনই সাথে সাথেই ওর ভ্যালুটা এক মাইনাস হয়ে যাবে। আর যদি মাইনাস মাইনাস 1 হয় তাহলে ওকে পাওয়ার আগেই মাইনাস হয়ে যাবে। তখন কি হবে? তখন কিন্তু আগেই তোমার 4 থেকে শুরু হবে 4 কাউন্টটা, 3 2 বুঝছো? 5টা আর কাউন্ট হবে না, কিন্তু আমি 5টাও তো চাচ্ছি, এই জন্য কি করতে হবে? এটাকে পোস্ট ফিক্স করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে তোমার প্রিফিক্স লাগতে পারে, এই জন্য প্রিফিক্সের কাজটাও জানাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ক্লাসের ক্ষেত্রেও তাই। ওকে, একটা হচ্ছে তোমার পরে ভ্যারিয়েবলের মান বাড়াবে আর একটা আগেই বাড়াই দিবে। তুমি রান করে দেখতে পারো, এই প্রোগ্রামটাই যখন রান করবা তখন এই মাইনাসটা সামনে দিয়ে দেখবা যে রেজাল্ট সেম আসবে না। ম্যাম ওখানে যদি রিটার্ন 1 এর জায়গায় যদি রিটার্ন 0 দিতাম তাহলে কি প্রোগ্রামটা ওখানেই শেষ হয়ে যেত? না, রিটার্ন 0 মানে কি? রিটার্ন 0 হচ্ছে সাকসেসফুল প্রোগ্রাম এক্সিকিউশন বোঝায়, তাই না? যে তোমার একটা ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করবে বা হচ্ছে একটা সাকসেসফুল তোমার রিটার্ন আসবে, হ্যাঁ, সাকসেসফুল এক্সিকিউশন। কিন্তু এটার মানে হচ্ছে তুমি এক্সিট করে দিচ্ছ। সো এখানে রিটার্ন 1 দিলে এটা না দিয়েও দেখতে পারো, না দিলেও মনে হয় সমস্যা হওয়ার কথা না। ম্যাম অন্য সংখ্যা নিলে 2 3 2 3 নিতে পারো। 2 3 দিলে হচ্ছে রিটার্ন 2 করবে। দেখো এই রিটার্ন 0 এবং এই রিটার্ন 1 দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে, হ্যাঁ? এই রিটার্ন 0 হচ্ছে সাকসেসফুল এক্সিকিউশন, এই রিটার্ন 1 হচ্ছে তোমার এক্সিট করতেছে প্রোগ্রাম। 2 3 দিলে হচ্ছে মনে হয় 2 অথবা 3 রিটার্ন করতে পারে, রিটার্ন করতে পারে, রিটার্ন করবে কিন্তু তোমার এখান থেকে প্রোগ্রামটা টার্মিনেট হয়ে যাবে। এটার মানে হচ্ছে প্রোগ্রাম টার্মিনেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা দেখো এখন আরেকটা প্রবলেম দেখো। আচ্ছা যেই কোয়েশ্চেন গুলো মাথায় আসতেছে যে এইটা যদি 1 এর জায়গায় 2 3 দেই তাহলে কেমন হতো, এই জিনিসটা একটু বাসায় নিজে ইমপ্লিমেন্ট করে দেখো না কি হয়, তাহলেই তো শিখতে পারবা, তাই না? কিচ্ছু হয় নাই, স্ক্যানএফ এর ভিতরে যদি আমি নিউ লাইন দিয়ে রাখি তাহলে আমার প্রোগ্রামটা রান হবে না? হবে হবে প্রোগ্রাম, কিন্তু ইনপুট দুইটার জায়গায় তিনটা চাইবে, তাই না? আবার বারবার ইনপুটও চাইতে পারে। বাসাতে আপনি থাকেন না, এই জন্য থাকা যাবে না। এই সেমিস্টার আচ্ছা দেখেন একটা খুব সুন্দর প্রবলেম, সেটা হচ্ছে কি বলছে এখানে, রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ টু নাম্বারস। আচ্ছা দুইটা নাম্বার দেয়া থাকবে, দুইটা নাম্বারের মধ্যে কি করতে হবে? হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা বের করতে হবে। হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে কি বুঝাইছে? যেই নাম্বারটা দিয়ে দুইটা সংখ্যাকেই ভাগ যাবে এবং মানে সর্বোচ্চ নাম্বারটা, এই দুইটা নাম্বারের মধ্যে তো অনেকগুলো নাম্বার দিয়েই দুইটা সংখ্যাকে ভাগ যায়, তাই না? কিন্তু ওই দুইটা সংখ্যাকে যে ভাগ যাচ্ছে যেগুলো ডিভিজিবল, ওইটার মধ্যে ম্যাক্সিমাম যে নাম্বারটা সেই নাম্বারটা আমার আউটপুট হিসেবে দেখাতে হবে। 8 2 30 3 নম্বর প্রথমে 2 দ্বারা ভাগ করে 3 দ্বারা, হ্যাঁ ওভাবে ক্যালকুলেট করে দেখবো, দেখে আমরা চেক করব যে কোন নাম্বারটা হাইয়েস্ট। এখানে আবার ঝামেলা আছে, ইনপুট যদি উল্টা পাল্টা দেয় শুরু করবে যে ভাগ যায় না। হ্যাঁ এখন এমন একটা আমার লজিক দিতে হবে যেখানে আমি যেই নাম্বারটাই দেই না কেন সব নাম্বারে কি হবে? হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা বের হয়ে আসবে, রাইট? অড নাম্বার দিলে তো কি একটা যন্ত্র? একটা দিলাম অড, একটা ইভেন তখন তো আসবে। যদি না হয় তাহলে সেটাও বলে দিতে হবে যে এখানে হচ্ছে কমন ডিভিজিবল নাম্বার নেই, সেটাও বলে দিতে হবে, রাইট? সো এখানে কি করতে হবে বলেন? ম্যাম এখানে যদি অর্ডার ইভেন দিই ম্যাম, এখানে তো
অড ইভেন দিলে দুটোটাতেই ম্যাডাম আমার একটা দশমিকও আসতে পারে যখন কিন্তু বলেই তো হবে না, যখন বিজয় সংখ্যা দ্বারা ভাগ করবে তখন তো দশমিকই দেয়। যখন দেওয়াতে বলে না, এটা তো বললাম ইভেন আর এরও দেখাবে না, দুইটাই হট না দুইটাই এরর দেখাবে। কেন ডেসিমেলে দেখা যায়? আচ্ছা দেখেন তো এখানে প্রবলেমটা আমার সলভ করা আছে, প্রবলেমটা সলভ করা আছে একটু দেখেন। বলবে না, বলবে না। কেন বলছি? আচ্ছা এখানে তাহলে দেখেন প্রবলেমটা কি, দুইটা নাম্বার আছে, এই দুইটা নাম্বারের মধ্যে তাহলে কি হচ্ছে 1 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে প্রথমটাকে যাচ্ছে, পরেরটাকে যাচ্ছে না, রাইট? 6 দিয়ে যাচ্ছে, 9 আছে, 18 আছে। আমার মেইন হচ্ছে সংখ্যাটা কি 18, তার মানে এই 18 হচ্ছে আমার আউটপুট দেখাতে হবে। এটা তো বুঝতে পারছি প্রবলেমটা। আচ্ছা একটু ফ্লো চার্টটা দেখেন, ফ্লো চার্টে কি বলছে। আচ্ছা ফ্লো চার্ট দেখার দরকার নেই, আমরা ডিরেক্ট প্রোগ্রামে চলে যাই। আচ্ছা দেখেন এখানে দেখেন খুবই সহজ, কঠিন কিছু না। এখানে অনেক কমেন্ট লাইন দেয়া আছে জন্য আপনাদের কাছে মনে হচ্ছে যে প্রোগ্রামটা মনে হয় কি না কি, কিন্তু এখানে কিন্তু কমেন্ট লাইন দেয়া হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে যে কোন লাইনটা কি কাজ করতেছে, ঠিক আছে? আচ্ছা সো দেখেন এখানে কি করছি আমি, এখানে আপনারা অবশ্যই কি করবেন, নাম্বার দুইটা নাম্বার, তাহলে দুইটা ভ্যারিয়েবল নিব, দুইটা নাম্বার স্টোর করার জন্য দেখতে পারতেছি পিছনে আলিফ দেখতে পাচ্ছেন। সো দুইটা নাম্বার ইনপুট নেওয়ার জন্য দুইটা, একটা কাউন্টিং এর জন্য রাখছি আই, হ্যাঁ আইটারেশনের জন্য, আর HCF কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর। সো এখানে যেহেতু আমি একটা এখানে কি করছি আমি, যেহেতু এখানে গুণনের একটা বিষয় আছে, সো এখানে একটা গার্বেজ ভ্যালু থাকার একটা বিষয় আছে, সো এইজন্য আমি কি করলাম 1 রেখে দিলাম। তাহলে যেটা কেন নিছি? আচ্ছা যেটা কেন নিচ্ছি বলতেছি। সো দেখেন যেটা অ্যাকচুয়ালি নিয়েছি আমি স্টোর করার জন্য, যে n1 এবং n2 এর মধ্যে এই যে কমন যে ফ্যাক্টরটা এটাকে স্টোর করব। দেখেন দেখেন কি করেছি। সো এখানে আমি কি করলাম, একটা মেসেজ প্রিন্ট করলাম, এটা তো বলার দরকার নাই। আরেকটা মেসেজও প্রিন্ট করছে যে হচ্ছে প্রথম নাম্বারটা ইনপুট নেওয়ার জন্য, প্রথম নাম্বার ইনপুট নিলাম, দ্বিতীয় নাম্বার ইনপুট নিলাম। এই পর্যন্ত কিছু বোঝানোর মনে হয় দরকার নেই। আচ্ছা এরপরে দেখেন কি করছি, ডিটারমিন দ্য স্মলার অফ টু নাম্বার। দুইটা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা ছোট সেই নাম্বারটা এখানে স্টোর করছি, বুঝছেন? আচ্ছা তাহলে কি হবে, যদি n1, এটা তো কন্ডিশন কি বুঝছি, যদি n1 ছোট হয় তাহলে n1 কে স্টোর করবে, না হলে কাকে স্টোর করবে, n2 কে স্টোর করবে। যেই নাম্বারটা ছোট সেই নাম্বারটা স্টোর করার জন্য আমি এই যেটা নিয়েছি। আচ্ছা কেন নিয়েছি সেখানে আসতেছি, কারণটা হচ্ছে কি, দুইটা নাম্বারের মধ্যে যেই নাম্বারটা ছোট ওই পর্যন্ত কাউন্ট করলেই কিন্তু আপনার হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা বের হবে, তাই না? সর্বোচ্চ বড় নাম্বারটা পর্যন্ত কিন্তু আর বাকি কাউন্টিং এর দরকার নাই। আপনি একটু এখানে দেখেন, এখানে কি হচ্ছে দেখেন, ছোট নাম্বারটা কি 36 না, 36, তো বড় নাম্বারটা হচ্ছে 54। তো যদি 36 পর্যন্তই, তো আপনার এই পর্যন্ত কাউন্টিং করে কিন্তু আপনি থেমে যেতে পারতেছেন। 18 যখন পেয়ে যাচ্ছে কম, আপনার এরপরে কি 36 দিয়ে যাচ্ছে, কিন্তু এখানে আর কি দরকার আছে আর কাউন্টিং করার, আর তো দরকার নাই। সো ছোট নাম্বারটা যদি আপনি ডিটারমিন করে ফেলতে পারেন তাহলে আপনার জন্য কি ইজি হয় না জিনিসটা? এই জন্য ছোট নাম্বারটা আমি একটা জায়গায় স্টোর করে রাখলাম। আচ্ছা এরপরে দেখেন কি হলো, এখন আমি লুপ চালালাম, অবশ্যই তাহলে তো এখানে n2 টাও তো ছোট হতে পারে। হ্যাঁ এই যে যেটাই হবে সেটাই এখানে তো স্টোর করতেছি। এটা কি চিহ্ন? এটা কি বলেন, কোশ্চেন মার্ক, এটাকে কি বলা হয়? ইফ এলস। এটা কি কন্ডিশনাল অপারেটর? তাহলে কি হচ্ছে, n1 is less than n2, is it true? If true then n1 return n1 or else return n2। বুঝতে পারছি? এটাকে কি বলা হচ্ছে, কন্ডিশনাল অপারেটর না, পড়ছি না? আচ্ছা এই কন্ডিশনাল অপারেটরের জায়গায় আপনি যদি ইফ এলস দিয়ে করতে চান সেটাও করতে পারবেন, তাহলে কয় 4টা লাইন লেগে যাচ্ছে। সো এখানে একটা লাইনে আমি করতে পারতেছি, বুঝতে পারছি? এখন আচ্ছা এরপরে কি করলাম, লুপ। এখন দেখেন
আমি এখানে কন্ডিশন সেট করলাম, অবশ্যই i এর ভ্যালু 1 থেকে শুরু হবে এবং কত পর্যন্ত যাবে, j পর্যন্ত যাবে, তাই না? আচ্ছা, আর অবশ্যই কি হবে, প্লাস হবে, ইনক্রিমেন্ট হবে। আচ্ছা, এখন দেখেন এখানে কন্ডিশনটা, লুপের ভিতরে ঢুকলাম, এখন কন্ডিশনটা কি হচ্ছে দেখেন, অবশ্যই কি হতে হবে, n1 কেও i দিয়ে ভাগ যেতে হবে পুরোপুরি, এবং কি হবে, n2 কেও i দিয়ে পুরোপুরি ভাগ যেতে হবে, তাই না? কি আপনার দুইটা নাম্বারে কি বলছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তার মানে কি আপনার ডিভিজিবল তো হইতে হবে, তাই না? ভাগশেষ তাহলে কি হবে, শূন্য হবে না? তো এই কন্ডিশনটাই এখানে অ্যাপ্লাই করছি, যদি n1 দিয়ে i কে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় এবং n2 কে i দিয়ে ভাগ করলে ভাগশেষটা শূন্য আসে, তাহলে কি করব, এই যে হাইয়েস্ট কমন ফ্যাক্টরের মধ্যে কাকে রেখে দিব, i কে স্টোর করতেছি। আচ্ছা, i কে স্টোর করতেছি এবং এই লুপটা চলতে থাকতেছে, কতক্ষণ পর্যন্ত চলবে, যখন i এর ভ্যালুটা j পর্যন্ত চলে যাবে, মিনিমাম নাম্বার। এখন কি বুঝতেছেন? তার মানে একটু আবারও আমি ফিরে যাই, এখানে একটু দেখেন, এখানে i এর ভ্যালুটা কত, 1। আচ্ছা, j এর ভ্যালু কত, 36 না? j এর ভ্যালুটা 36। আচ্ছা, লুপের মধ্যে কি করতেছি আমি, লুপের মধ্যে করতেছি হচ্ছে, আচ্ছা এগুলো একটু মুছে দিই, সবাই ঘুরে অস্থির হয়ে যাইতেছে। না না কারণ এখানে জানি বুঝছেন, আসলে ক্লাসে ম্যাম একটা আমার ফেরেস্ত আছে, ক্লাসটা শুরু হলে বসে কারণ দুপুরবেলা শরীরটা খারাপ হবে। অথবা শীতকালে গেছে, শীতকালে শুধু আপনারা সকালেও ঘুমান, দুপুরেও না ঘুমান, না শুধু এই ক্লাস হ্যাঁ, সকালে ম্যাম সকালে আসতে ভুলে রাতে ঢুকে ঢুকে গেছে গেছে। ঢুকে কেন, সেটা কেন, শুধু দুইটা ক্লাসে ঘুম আসে। দুইটা ক্লাসে ঘুম আসে কেন, দুইটা ক্লাসে সকালেও তো ঘুমান, 10টার ক্লাসেও দেখি না না আপনারা ম্যাম, ঘুমান। ম্যাম কেন প্রোগ্রামে ভুলে রাতে ঘুমান দেখে। না? 10টা ক্লাসে তো ঘুম আসে না। কোন দিন ঘুমাই মাঝে মাঝে রাতে না ঘুমালে বলে। না, আমি ঘুমাইতে চাই না, আমার চোখ তো ঘুমিয়ে যায়। আচ্ছা, এত বেশি না বুঝাইতাম, না বুঝাই এমনি এমনি ছেড়ে দিতাম, পরীক্ষায় প্রশ্ন করতাম কঠিন কঠিন, তাহলে আর ঘুম পাইতাম না, বুঝছেন? বেশি ডিটেইলসে বুঝাচ্ছি তো এর জন্য আপনাদের এই অবস্থা, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, দেখেন সো এখানে কি হলো, দেখেন লুপের মধ্যে আমি কি করেছি, ফর i is equal to 1 থেকে স্টার্ট করলাম, i is less than or equal to j and হচ্ছে i প্লাস প্লাস, রাইট? লুপের ভিতরে আমি if কন্ডিশন অ্যাপ্লাই করেছি কি, i n1 divisible by i and n2 i দিয়েও ডিভাইড করলে শূন্য হবে। জি যদি এটা সত্যি হয় তাহলে কি করবে, তাহলে HCF is equal to I, রাইট? যেটা দিয়ে ভাগ যাবে ভাগ দিয়ে গেছে। তাহলে দেখেন এখানে I এর ভ্যালুটা 1, ঠিক আছে, আর J এর ভ্যালুটা কত, 36, রাইট? জি সো দেখেন n1 কত ছিল আর n2 54। এখন দেখেন এই n1 কে I দিয়ে ভাগ করতেছি, তার মানে 1 দিয়ে ভাগ করতেছি, ভাগ গেছে, ভাগ যাবে তো, তাই না? 1 দিয়ে তো ভাগ যাবে। আচ্ছা, তারপরে 54 কেও তো 1 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, তাহলে HCF এর মধ্যে কত রাখলাম, 1 আছে কত 1, রাইট? আচ্ছা, এরপরে I এর ভ্যালু বেড়ে কত হয়ে গেল, 2 হয়ে গেল। 2 দিয়েও দুইটাকে ভাগ করেন, ভাগ যায়, ভাগ যাবে। যাবে। তাহলে HCF এর মধ্যে এখন কত স্টোর হবে, 2 2 I বাদ হয়ে, বুঝতে পারতেছি? হ্যাঁ, হ্যাঁ। আবার কি হবে, 3 দিয়েও দুইটা ভাগ যায়, তাহলে এখন HCF এর মধ্যে 3 হয়ে গেল। এরকম ভাবে কত পর্যন্ত যাবে, 36। এরপরে কত আসবে, 4 দিয়ে একটা যায়, একটা যায় না, তাহলে এটা রান করবে না, মানে এটা স্টোর হবে না, আবারও চলে যাবে, রাইট? আচ্ছা, আবারও ব্যাক করলাম, ব্যাক করে কত পর্যন্ত গেলাম, 6 এ, 5 এ গিয়েছি, 5 ও তো একটা দিয়েও যাবে না, সো 5 প্রশ্নই আসে না। 6 এ গেলাম, 6 স্টোর হলো, এরপরে 9 স্টোর হলো, 12 হবে না, 18 স্টোর হবে, তাই না? এরপরে কত আসবে, 36 দিয়ে একটা যায়, আরেকটা যায় না। আচ্ছা, এরপরে কত হয়ে যাবে, 37 হলে আমার কি হবে, এই লুপটাই ব্রেক করবে, তাই না? লুপ আর রান করবে না, তাহলে আমার কি হবে, এরপরে লুপের বাইরে এসে অবশ্যই আপনি কি করবেন, প্রিন্ট করবেন কাকে, HCF কে। তার মানে HCF এর মধ্যে স্টোর হইছে লাস্টলি কত, 18, তাহলে 18
কোশ্চেন করবে। বুঝতে পারছেন? ম্যাম তাহলে যখন যে বিজুল দিয়ে যখন দিব তাহলে তো ম্যাম এই কন্ডিশনটা তো লাগতেছে না এই ক্ষেত্রে, মানে যেহেতু আমি ভাগ করলে বাক্সের শূন্য আসতেছে, দেন ম্যাডাম এটা এই সেফে আমার স্টোর হইতেছে, তাহলে ম্যাম যখন বীজের সংখ্যা দিয়েও আসতেছে আমার সংখ্যাগুলো, তখন এই কন্ডিশনটা যখন না থাকে তখন তো ম্যাম দেখাবে সবগুলা বাকি হ্যাঁ, তখন আমি এখানে জোর দেই আর বেজোর দেই, ডাজন্ট ম্যাটার। এই কন্ডিশনে কি সবগুলোর জন্যই তো অ্যাপ্লিকেবল হচ্ছে। প্রবাবিলিটি চিন্তা করতে হবে, ঠিক আছে, যে যেই সংখ্যাই দেন না কেন কমন ফ্যাক্টর যদি না হয় তাহলে তো এই কন্ডিশনটা মিটই হবে না। যদি ভাগ না যায় তাহলে তো আমার এখানে আর আসতেছেই না, স্টোর হচ্ছে না, আবারও রান করতেছে, ঠিক আছে। সো যদি এমন কোনো সংখ্যা হয় যেটাতে অ্যাকচুয়ালি কোনো কমন ফ্যাক্টরই নাই, তাহলে কি দেখাবে HCF ইজ ইকুয়াল টু 1, কারণ কি 1 কি 1 দিয়ে সব সংখ্যাকেই ভাগ যাবে। হ্যাঁ বলেন। ম্যাম যদি ওটাও দেখাতে চাই তাহলে আপনি একটা এরর মেসেজ দিয়ে দিতে পারেন বা এখানে একটা প্রিন্টএফ এর দিয়ে দিতে পারেন যে না ম্যাম আমি বলতেছি বিজোড় সংখ্যা দিয়ে যদি ভাগ করি আর বাক্সেরটা তো দশমিকে আসতেছে, যদি আমি দশমিকের যদি ওটাও যদি দেখাতে চাই তখন কি আলাদা ভেরিয়েবল দিয়ে দিতে হবে? দশমিকে আসতে হলে আপনি ফ্লোট দেখাবেন। এখন ফ্লোট সংখ্যা দিয়ে তো আপনার মানে নিঃশেষে বিভাজ্য হবে না, ভাগশেষ যখন অবশিষ্ট থাকতেছে ওটা তো আমি নিচ্ছিই না, আমি তো ডিভিজিবল নাম্বার নিচ্ছি যেটা দিয়ে ডিভাইড করা যাচ্ছে, নিঃশেষে বিভাজ্য হচ্ছে, তাই না? তাহলে নিঃশেষে বিভাজ্য হলে সেরকম নাম্বার কি শুধুমাত্র কেবলমাত্র ইন্টিজারই হবে, কোনো ফ্লোটিং নাম্বার এখানে আসার প্রশ্ন আছে? প্রশ্ন আসবে না। ওকে, বুঝতে পারছি না? ডিভাইডার দিয়ে করতে চাই, রিমাইন্ডার দিয়েই তো করেছি। না না এটা না, মানে হচ্ছে আমরা ছোটবেলায় যে করতাম না, ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করবো, এগুলো করে করে যখন ভাগশেষ শূন্য হবে তার আগেটা হচ্ছে গসাগু। আচ্ছা, গসাগু লসাগু ওটা তো ডিফারেন্ট, এটা তো গসাগু লসাগু এটাই তো মানে কমন ফ্যাক্টর না। হ্যাঁ কমন ফ্যাক্টর, হ্যাঁ ওভাবেও করতে পারেন, ওভাবেও লজিক সেট করতে পারবেন। কষ্ট করলে সবভাবে করা যাবে। লজিক দেখেন প্রোগ্রামে তো আপনি আপনার মতো লজিক সেট করবেন, হ্যাঁ, সো আপনি অন্য কোনো লজিক দিয়েও এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। ট্রাই করে দেখেন, আপনাদের মাথায় যে লজিকগুলো আসছে এখন এগুলো দিয়ে একটু ইমপ্লিমেন্ট করে দেখেন প্রোগ্রাম রান করে কিনা। আচ্ছা, আর একটা আছে, এটা হচ্ছে স্ট্রিংটাকে হচ্ছে আপনার উল্টায় দিবে, বুঝছেন? মানে ইনপুট দিব আমি একটা স্ট্রিং, সেই স্ট্রিংটাকে রিভার্স অর্ডারে প্রিন্ট করবে। আচ্ছা, এটা একটু দেখেন আপনারা বোঝেন কিনা। আচ্ছা, আরো আছে উইথড্রয়াল সিস্টেম আছে, এটা উইথড্রয়াল সিস্টেম এর এগুলো আমরা কালকে দেখব। এটিএম বুথের মতো কাজ করবে। সো এটিএম বুথে কি হয়, আপনার অ্যাকাউন্টে যত ব্যালেন্স থাকে আপনি তার থেকে কম টাকা বা সেই পরিমাণ টাকা সর্বোচ্চ আপনি উইথড্র করতে পারবেন। ব্যালেন্সের থেকে কম টাকা হলে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাবে, তাই না? আচ্ছা, আর কি করবে, আর হচ্ছে অবশ্যই কি করে আপনাকে 1000 টাকার নোট আর 500 টাকার নোট, মানে হচ্ছে 100 থেকে বেশি অবশ্যই তুলতে হবে না বা মিনিমাম 500 টাকা তুলতে হবে। সো এই কন্ডিশনটা সেট করে দিবেন যে মিনিমাম আপনি 500 টাকা তুলতে পারতেছেন বা 100 বেশি বলতে পারেন যে 100 বেশি আপনার তুলতে হবে, বা হচ্ছে এরকম জোর সংখ্যক অ্যামাউন্টই তো আপনি তুলতে পারেন, তাই না? আপনি হচ্ছে 1 টাকা 2 টাকা ধরেন 525 টাকা তো তুলতে পারেন না, 550 500 অ্যাকচুয়ালি আমরা ওভাবে তো তুলি না, আমরা তুলি কি রকম ধরেন যে 1500 1000 500 হবে, তাই না? সো আপনি ওভাবে একটা লজিক সেট করে দিবেন, দিয়ে একটা লুপের মধ্যে ঘুরাই দিবেন। এখানে অ্যাকচুয়ালি লুপ লাগবে না, এটা শুধু ইফ এলস দিয়েই করা যাবে। এটিএম মেশিনটা ইফ এলস দিয়েই করা যাবে। মিনিমাম একটা ব্যালেন্সের নিচে ওঠা যাবে না, আর ম্যাক্সিমাম ব্যালেন্স হ্যাঁ হ্যাঁ এরকম দিয়ে কন্ডিশনিং করতে পারেন। আচ্ছা, এখন দেখেন, এখন আপনাদেরকে কিছু যেটা বলেছিলাম যে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন, হ্যাঁ, সো মানে ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে অ্যাকচুয়ালি প্রশ্নগুলো কিরকম হতে পারে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে আপনার থিওরিটিক্যাল কোয়েশ্চেন। সো এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে যে আপনি হেডার ফাইল বলতে কি বোঝেন, এটা ছবি তোলা লাগবে না, এটা আমি পোর্টালেই দিয়ে দিব, ঠিক আছে? সো আপনারা পোর্টালে এটা পেয়ে যাবেন। এই তারপরে হচ্ছে মেইন ফাংশন কেন কম্পালসারি,
ছোট ছোট থিওরিটিক্যাল দু তিন মাসের জন্য আমাদের যদি প্র্যাকটিস আবার কি আছে? হ্যাঁ এগুলো আমি দিয়ে দিব পোর্টালে আপলোড করে দিব হ্যাঁ এটা প্রশ্নের মধ্যে দেয়া আছে কিছু কিছু প্রশ্নে দেয়া আছে কিছু কিছু প্রশ্নে দেয়া নেই যেমন আপনার এখানে প্রশ্নে বলা আছে এখানে উত্তরটা কি হবে টেস্ট ডাটা দিয়ে যে আপনার উত্তরটা কি রকম আসছে প্রথম নাম্বার চাইবে প্রথম নাম্বার ইনপুট দিবে এরপরে দ্বিতীয় নাম্বার চাইবে দ্বিতীয় নাম্বার ইনপুট দিবে আর আউটপুটটা আসবে ওকে এই স্লাইডটা ফটো দেন না হ্যাঁ দিয়ে দিচ্ছি আচ্ছা এটা একটু বন্ধ করে দেন এই ওর পোস্ট করে দেন